বিয়ে পাশ করে বেকার বসেছিলাম। চাকরি বাকরি আমার ভাল লাগে না, নতুন কিছু করতে চাইছিলাম। একজনের কাছে শুনলাম আপনাকে গ্রামের ফুল চাষের কথা। আমার বাপ মা নাই, তয় বাপের রাইখা যাওয়া অনেক সয় সম্পত্তি জমি জমা আছে। ভাবলাম এখানে এসে ফুল চাষ শিখা নিজের জমিতে ফুল চাষ করুম, নিজের পায়ে দাঁড়ামু। খোঁজ নিয়ে জানলাম আমাকে গ্রামের আফাস ভাইও এখানে ফুলের খেতে কাজ করে। আমি এলাম আফাস ভাইয়ের কাছে ফুল শিখতে। কি আপনি তো আফাজ মিয়া, আমার রেজা ভাই পাঠাইছে। ফুলের চাষ শিখবা? হ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা সুলতান, কাশিটা ধরো তো। আঙ্গুল মাঝখানে দিও না, আঙ্গুল থাকবো বাইরে। ঘেসাং করে কাটবা, একটা করে ফুল ধরবা, গ্যারাস করে কাটবা। ভাই প্রত্যেক দিন ফুল কাটবা, আর সপ্তাহে একদিন কীটনাশক দিতে হইব। ফুল তো সুন্দর, ফুলের মধ্যে তো আবার পোকা ঢোকে। দেহি কাটো তো, দেহি যাও। একটা করে ধরবা আর গ্যাস করে কাটবা। কারণ বাদ দিয়া তো কথা কাউ কা, মুখটা একটু বন্ধ করো। মুখ তো খালি কথা কনের লেগে না চাচা, খাওয়ানোর লেগাও। খাওন দিলে মুখ বন্ধ। এত বেলা হয়ে গেল গা, খাওয়ানোর কোনো খোঁজ খবরই নেই। শরম করে না? ওই দেখো তরফ মিয়ারে, তোমাকে ডবল বয়স, আবার আমাকেও আগে আইছে, সমান তালে কুপাইতেছে। সেই তো এখনো খাই নাই। ওই চাচা তো পুরান যুগের মানুষ, দুধ মাখন ছানা খাইয়া বড় হয়েছে, জাপান ইঞ্জিন। আর আমরা হইলাম মেড ইন চায়না। খাওন না দিলে মুখ থেকে কথা বাইরে না, কামও করতে মন চায় না। বাবা সুলতান। যে ভাই বেশি স্পিরিট দিয়ে ফেলাইছে মনে হইতেছে। না ভাই, ওই আপনি কথা কইতেছিলেন না, হেল লিগা মনে হয়। আজকাই তো তোমার প্রথম দিন, তাই না? প্রথম বেবাকে একটু ভদ্র সাজে। হুনুমিয়া বিয়ার রাইতে নতুন বউ সরবে কোথায় কইতে পারে না। কয়দিন পর নতুন বউয়ের গরমে কোথায় কোন যায় না। ল, দুটা টান দিবা নাকি? না ভাই থাক। ধরো না ভাই দাও তো। আও মিয়া, জীবন সে হইল আমার। আহ মিয়া, আহো। তোমার পরিবারের কথা তো কিছুই কইলা না। ছোটকালে বাপ মরছে, আর আমি ওনা বিয়ে শাদী করি নাই। আমারও তো সেম। তো মাই বেঁচে আছে, মায়ের জন্য এখনো বেঁচে আছি। আমার মায় বাইসে আছে কিনা জানি না। আমি স্কুলের বেঞ্চে বনের আগেই আমার মায় আবার বিয়ে বইছে। আমার দাদি আমারে পালছে। এরপরে আর আমার মায় আমার কোনো খোঁজই নেয় নেই। ও লো, দুটো টান দো, ধরো দুটো টান দো, ধরো দেখি।
খুব সুন্দর না? কে সুন্দর? আনাস চাচা। খুব সুন্দর না? সুন্দর। মিয়া মিশা কথা কো আমার লগে, হ্যাঁ? অহনো তো দেখবারই পারি নাই সুন্দর কিনা কেমনে কমু। ও তাইলে এতক্ষণ কি দেখলা? হ্যাঁ, হাতের চুরি দেখছি। হাতের চুরি দেখাই মন চুরি হয়ে গেল। তাইলে মাইয়ার মন ডাকাতি করবা কেমনে? হ্যাঁ ভাই, আমি এখানে কাম শিখতে আইছি, কারো মন ডাকাতি করতে আহি নাই। আচ্ছা, হ্যাঁ চলে যেতেছি দি। এই সোনালি, খালি বাপেরে খাওয়া থুয়ে যাবি, আমগো তো পানির কথা জিজ্ঞাসা করলি না। খাওয়ানো হনো আহে নাই? কাজী হিসাবে পারলে তো আম করে হারা দিনই না খয়ে রাখে। কাজী সাহেবের পোলা নাই, মাইয়া নাই, হ্যাঁ তো টাকা পয়সা খাইব কেডা? পানি আমি না, হ্যাঁ খাইতো। হ্যাঁ হ্যার নাম সুলতান। আমগো দেশে আইছে ফুলের চাষ শিখতে। ছেলে খুবই ভালো, তুই খালি 2টা বিয়ে করছে। তোমার 2 বউয়ে মনে হয় এক লগে তোমার কথা মনে করতেছে। আগে জানলে ভুলেও পানি দিতাম না। কেন? যারা 2 বিয়া করে হ্যাঁ আমি 2 চোখে দেখতে পারি না। ভাই তোমারে আমি এটা কি কইলা? পীড়িতের বড় জ্বালা রে বন্ধু, ভাই বোনা সহজ। আজরাইলের কাম পীড়িত করে, করে পীড়িত জান কবজ। একটা গোপন কথা কইতে চাইছিলাম। কি? না থাক, আজ না, আচ্ছা আরেকদিন কমনে। আফাজ ভাই, সোনালি সকালে প্রত্যেক দিন দক্ষিণ পাড়ার শেডে ফুল তুলতে যায়। তো ব্যাপারটা আমি শিওর না, ঘটনা সত্য হইতেও পারে না হইতে পারে।
সোনালে, আই লাভ ইউ। এই লন ভাইজান, আপনার ব্রেকফাস্ট লয়েছি, এইটা খাইয়া ছোট্ট করে একটা ঘুম দিবেন। আমি কাজের তো নাইয়া আপনারে নদীতে গোসল করাইয়া তারপর লাঞ্চ দিমু। লাঞ্চে কি দিমু জানেন? লাঞ্চে ভাতের মার দিমু। আর শোনেন, বেশি ফালাফালি লাফালাফি করবেন না, তাহলে কিন্তু টুকুর করে পানিতে পড়ে যাবেন, ঠিক আছে? আসি ভাইজান, তাড়াতাড়ি চলে আমুনে। হ্যাঁ, খাইতে থাকেন। কি না, একটা কথা কইতে আইছিলাম। আমার কোনো বিয়ে শাদী হয় নাই। তো তো কিছু না। মিয়া দেখ হাঁটতে পারেন না, হুতাই। আজানের সময় অটোমেটিক ঘুম ভেঙে গেছে, আর ঘুমাহে নাই। মনে হইল একটা হাইটাই। আটতে আটতে দক্ষিণ পাড়া পর্যন্ত গেছিল নাকি? আরে না, দক্ষিণ পাড়া কোন দিকে হেডেই তো জানি না। আহা, তুমি চিনোই না? গান গাইবার জানো? জানলে একটু সুবিধা হইতো। কেন? তোমার শ্বশুর তো শিল্পী মানুষ, মাসে 2-1 ডাক পড়ে। গান গাইতে দূর দূরান্তের দেশে যায়, রাইতে যায়, সকালে আহে। আফাস ভাই, আমি তোমার আগেও কইছি, অহনও কইতাছি, আমি এখানে কাজ শিখতে আইছি, এইসব প্রেম প্রীতি করবার আহি নাই। শ্বশুর আব্বা, আপনার হালের গরু নাই। এই বয়সে কোদাল দিয়ে কুপায় খেত চাষ করেন, কষ্টে আমার বুকটা ফাইটটা যায়। আপনার কষ্টের দিন শেষ শ্বশুর আব্বা। এটা কোনো কথা হইল? আমি ক্ষেত্রে রেখে গেছি টিউলিপ বুনুম বইলা, টিউলিপ। কাল রাইতে কোন হারামির বাচ্চা এসা ক্ষেতটা কোপায় রেখে গেছে। আমি 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 এখন কি করুম? আমি আমি আল্লাহর কাছে কইতেছি, যেই এই কামটা করে থাকুক তার হাত যেন আল্লাহ পচায় দেয়। খুব খারাপ। এই তোরা খারাপ কি দেহস? যা কামে যা। হায় হায়, চল চল। কোন হালার পুতো এই কামটা গুলো? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কাজের কাজ হয়েছে? শুয়োরের বাচ্চা। হেডেই
কি রে সারা ঘুমাস নাই? এই জ্বর এলো নাকি? সারাদিন খেতে কাম কইরা আবার সারা রাত খেত কবেলে জ্বর থাইবই। তুমি এগুলা কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছ না তুমি? তোমার কিচ্ছু বোঝার দরকার নাই, তুমি চুপচাপ শুয়ে থাকো। শোন, কালকে কাজে যাওয়ার দরকার নাই, একদিন রেস্ট ল। হ্যাঁ আচ্ছা। আর রাইতে বেশি জ্বর আসলে আমার খবর দিস। হালা পোহালা। ইসিরে ফা উপকার করতেছে মানিজোর টাকা রে। নেখা এমন জ্বর যে নিজেই কিছু খাইবার পারি না, তাও তোর লিগে খাওন লয়ে এলাম। এমন দুলাভাই তুই কই পাবি ক? হন, তোর বোনের লোকে যদি আমার বিয়া না হয় তাইলে কিন্তু একেবারে আরে ডর আস কেন, মস্করা করলাম। আরে তুই আমার শালা না, শালা দুলাভাই কত মস্করা করে। নেখা মন ভই রাখা, আমি তো দুলাভাই না, সালাম দিয়া ঘাসটা খায়ালো। ওই এটা সোনালের গরু না? হ্যাঁ। মাইনসের গরুর লগে তোর কি? ভালো মন্দ জিগাইতেছিলাম। তোরে উত্তর পাড়া দেখছিলাম না, কথা কস না কে? তুই কাজীর খেতে কাম করস? আগে করতাম। অহন কি করস? ক্যারামের গরু ছাগলের লোকে সুখ দুঃখের আলাপ করি। তোর কোনো সমস্যা? এলাকা কে শুয়ে বললা কেন? আর একটু ঘুরে আসো, জ্বর চলে যাবো। তুমি কই যাইতেছ? আমি কাজী সাহেবের লগে রূপগঞ্জের বাজারে যাইতেছি। জ্বরে তো গা পুড়ে যেতেছে। আমি তোর লেগে বাজার থেকে ওষুধ লয়ে আসবো। হ্যাঁ, শুয়ে থাক, মুড়ি দিয়ে শুয়ে থাক। সোনালু, সোনালু, উফ, কই গেল? সোনালু, সোনালু, আমার পিছনে শত্রু লাগছে। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তাইলে আমার সোনালুরে চুরি করলো কেন? কাইল আমার ক্ষেত কোপাইলো, আইজ আবার কে চুরি করলো? রূপগঞ্জের খোয়ারে খোঁজ নিছেন? অত দূর খোয়ারে কেউ কোনোদিন গরু দিছে? তাও তো কথা। তয় আমার মনে হয় গরু আছে কোনো হানে, চুরি হয় নাই। চুরি হইছে? আর কেডা চুরি করছে এটাও আমি জানি। তাই নাকি? সোনালুরে কই রাখছস? সোনালু? সোনালু কই আমি কেমনে জানবো? তুই কেমনে জানবি? জায়গা মতো দুইটা দিলে ঠিকই জানতে পারবি। আয় আয় আমার লোক, আয়। তোর লোক আমি কই যামু? আমি কি করছি? আরে আরে আমি কি
আরে গরুর লোকে সুখ দুঃখের আলাপ করছ না? গরুর লোকে সুখ দুঃখের আলাপ করছ? এই গরু চুরি করে করে আসছস? ক গরু চুরি করে করে আসছস? ক থামেন। হ্যাঁ, যে চুরি করছে এটা কে দেখছে? আমি নিজের চোখে তোর গরুর লোকে ওরে কথা কইতে দেখছি। আমি নিজে। এই আজ সকালে তোর গরুর লোকে কথা কইতে দেখছি না? হ দেখছি, কিন্তু চোরের বাচ্চা, সোনালুরে কাত্তন বেচছস? ক আমি সোনালুরে চুরি করি নাই। বল বল, আমার সোনালুরে কাত্তন বেচছস? বল 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 বল, আমার সোনালুরে কাত্তন বেচছস? বল। এই সব মাইরে চোরের কিছুই হয় না। পুলিশের ডলা খেলে তখন ঠিকই কইব সোনালুরে কার্টুন কত টাকায় বেচছে। থানায় লনের পর যতক্ষণ না সোনালুর কথা স্বীকার না করব ততক্ষণ ওরে মারতে থাকবেন। মারতে মারতে মাইরা ফেলাবেন চোরের বাচ্চারে। লন ওরে থানায় লইয়া যাই। আপনি গ্রাম পুলিশ, আপনি থানায় নিয়ে যান, আমার যাইতে হইব কেন? থানা পুলিশ আমার ভাল লাগে না। যান যান, লয়া যান ওরে, যান। সোনালি, 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 তোর সোনালিরে দেখলাম রূপগঞ্জের খোয়ারে। কি? তোর আব্বারে ক ওরে লই আইতে, কাল গেলাম 150 টাকা দেওয়ান লাগবো। আব্বা তো বাড়িতে নাই। আফাজ ভাই চলো না সোনালুরে লই আই। আচ্ছা যামনে, আগে একটু কাজে বাড়ি তো ঘুরে আহি। সোনালুরে আগে লই আই, তারপর যাইও। আমগো লোকের একটা সেরা, শরীর খুব খারাপ, জ্বরে বিছানার থেকে উঠতে পারে না। ওহো, ওর তো তুই চিনস? আরে আমাকে সুলতান, ওই যে 2 বিয়ের কথা কইয়া আমি যার লোকে মস্কারা করছিলাম। হন ওরে এই ওষুধটা দিয়া হে, তারপরে আমরা এক লগে তোর সোনালুরে আনতে যাবো। হ্যাঁ থানায় লনের পর যতক্ষণ না সোনালুর কথা স্বীকার না করব ততক্ষণ ওরে মারতে থাকবেন। মারতে মারতে মাইরা ফেলাবেন চোরের বাচ্চারে। আচ্ছা, তোর লিগে উকিল মুক্তা ধরবো দেশে এমন কেউ নাই? তোর লগে যারা কাম করতো হ্যাগোর মধ্যে কেউ তোরে বাঁচাবার লিগে আইব না? কি যে কন ভাই, আপন মানুষই থানা পুলিশের ঝামেলা যাইবার চায় না,
আর হ্যাগুলোকে তোমার তো 3-4 দিনের পরিচয়। আমারে কেউ বাঁচাইতে আইব হেই আশা আমি করি না। সুলতান, আমি আপনারা ছাড়াইতে আইছি। আমি তোমার সোনালুরে চুরি করি নাই। আমি জানি সোনালু রূপগঞ্জের খোয়াড়ে আপস ভাই গেছে চৌকিদার আনতে। আপনারে ছাড়াইয়া তারপর সোনালুরে আনতে যাবো। সোনালুরে নাই না আমার সারাইতে আইসো কেন? সোনালুরে আমি সেই সকালে ঘাস খাওয়াইছি, সারাদিন তো মনে ওর পেটে কিচ্ছু পড়ে নাই। আমারে তো কাল সকালও সারাইতে পারতা। আপনি সোনালুরে এত ভালোবাসেন কেন? মানুষ যখন কাউরে ভালোবাসে তার ভালো মন্দ সকল কিছুরে ভালোবাসে। তার বামে ডাইনে সামনে পিছনে যা কিছু দেয় সব কিছুরে ভালোবাসে। তার বাড়ির কাজটারেও দেখলে বুকটা শান্তিতে বইরা যায়। ভাই, বিউটিফুল। আপনি তো মনে হয় নিজের ইচ্ছা মতো যাইবেন। আমি যাই। শোন শোন, তোর যদি আমারে দরকার হয় তাইলে উত্তর পাড়ার বরতলার জমিদার বাড়িতে আমার লগে দেখা করিস, আমারে পাইবি। আইসা ভাই, আসসালামু আলাইকুম। সুলতান, যে ভাই, তোরে আমার ঠিকানা দিলাম কেন জানস? তোর বিপদ এখনো শেষ নাই, শুরু হইছে মাত্র। আমারে তোর লাগবো। কিচ্ছু হইব না ভাই, আপনি আমাকে লিগে দোয়া করেন। যা। এই যে এটা করবি, হ্যান্ডেল করবি। এত পদ্রান সূর্য মা, আজকে ঈদ নাকি রে? সোনালুরে ফিরে পাইছি, এইটা তো ঈদের চাইতেও বেশি। হ্যাঁ, উপরে মারবি, নিচে মারবি, চারিদিকে সিটা দিবি। হ্যাঁ, বুঝছস? দেই করতো ওই স্যার কি কই আমি যাতে কর। মার, পাম্প কর, পাম্প কর। আব্বা, আফাজ ভাইগোর সাথে একটা ছেলে কাম করে, যারে গ্রামের মানুষ কাল মারছে। চোর মনে কইরা আমি ওনার গায়ে হাত তুলছি। অহন শরমে ওনার দিকে তাকাইতে পারতাছি না। তুমি ওনারে ডাইকা একটু খাওয়াইবা, তাইলে আমার শরমের বোঝার একটু হালকা হইতো। তুই হইছস তোর মায়ের মতো, কারো অমঙ্গল তার সহ্য হইত না। ওই আব্বা, ওনার নাম সুলতান। সুলতান, হ্যাঁ, এদিকে আহ। আহ, জি, বহ। কালকে তোমার উপরে খুব অন্যায় হয়েছে বাবা, কি করুম? তো সিরে কইল, আর পুলিশের কথা ফালাই কেমনে? তা বাবা,
যাওনে রয়ে গেছে, এখন তো কিছু করার নাই, মাফ করে দিও। মাপ চেয়ে আপনি আমারে বাপের ভাগি করেন না চাচা, আপনি আমার বাপের মতো। তা বাবা, সেটা খাওয়া আমাকে লোকে হয়, আরে খাইতে দে। হাতটা ধুয়া লন। দুপুরে খাওয়ার সময় কান্তাছিলেন কেন? কই, ও ধুরো, তখন তো আমার চোখে পোকা পড়ছিল। ও, আমি ভাবছিলাম পোলাওতে পেঁয়াজ বেশি হয়েছে। আমি কেমন রান্ধি কইলা না তো? কিছু কথা কইতে হয় না, বুঝা নিতে হয়। কেন? মুখের সাথে কি কথা দিয়ে বুঝান যায়? তাইলে যেমনি বুঝান যায় তেমনি বুঝাও। ঠিক আছে, আইজ রাইতে আমি কিচ্ছু খামু না। কেন? খাইলে তো তোমার খাওনের স্বাদ আমার মুখ থেকে চলে যাব। হেলদিগা এবার বুঝছো তুমি কেমন রান্ধো? আব্বাই রাইতে আসরে গেলে খাইতে আইসো। সত্যি? তো আমার একটা শর্ত আছে। কি? তুমি আমারে নিজের হাতে খাওয়াই দিবা। আল্লাহ, অহন কইবা খাওয়াই দিতে, পরে আবার কইবা কি কমু? কিছু না। কি কমু কও না? কইবা তুমি আমার। কি এত চিন্তা করতেছে না? এমন পোলা ভাগ্য ছাড়া পাওয়া যায় না। এক বাপের এক পোলা, সংসারে আর কোনো শরিক নাই। আরে পোলার বাপে দারুল উলুম মাদ্রাসার ম্যানেজার। পোলা দেখতে মাশাআল্লাহ, আর চরিত্রও খুব ভালো। পোলার সৌদি ভিসা রেডি, বিয়ার পর পোলা সৌদি চলে যাইব। আপনার খালি টিকিটের টাকা দিয়ে লাগবো। টিকিট তো সমস্যা না, তয় কিসের এত সমস্যা? সমস্যা হইল ওই মেয়ে তো বিয়ে করতে চায় না, ভাবে ও বিয়ে করলে আমি একলা হয়ে যাব। আর আপনি এক লইবার যাইবেন কেন? পোলার বাড়ি স্কুলের লগে। বিয়ার পর তো মাইয়া টেরই পাইব না কোনটা বাপের বাড়ি আর কোনটা শ্বশুর বাড়ি। এই যে হ্যাঁ? আপনি আমাকে বাড়িতে আইছেন কেন? আব্বা, আমি কিন্তু আগেই কইছি আমি বিয়া করুম না। এই বেটা রক্ষণী বাইর করেন, বাইর করেন। শরম পাইছে। কোনো মাইয়া কিভাবে সামনে কইতে পারে যে আমি বিয়া করুম? মায়ের চোখ দেখে আমি বুঝবার পারছি মাইয়া বিয়াত রাজি, আর আপনি টিকিটের টাকা দেওয়ারও রাজি। কিন্তু আমি দেরি করতে রাজি না। আমি অহনি পুলার বাপের সাথে কথাবার্তা কইয়া বিয়ার দিন তারিখ একেবারে পাকা করে ফেলাবো। তাইলে অহন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মন খারাপ কেন? কি হয়েছে? কিছু হয় নাই। কও কি হয়েছে, নাইলে কিন্তু খামু না। আহা কিছু হয় নাই, হইলে তো কমু। কইবা না? না যাইকা শুনো, আজ সন্ধ্যায় আমার বিয়ার প্রস্তাব নিয়ে ঘটক আইছিল। আব্বাই রাজি। কি হইল, কিছু কইতাছো না যে? দুপুরে খাওয়ানোর সময় চোখে পানি কেন আইছিল জানো? আমার জীবনে কেউ আমার এত সোহাগ করে খাওয়ায় নাই। বাপ নাই, মা নাই, এতিম আমি। আমার বাপ মারা যাওয়ার পরে আমার মা আবার বিয়া বইছে। মাঝে মধ্যে আমি নিজেরই জিগাইতাম, আল্লাহ আমার কেন দুনিয়াতে পাঠাইছে। এখন বুঝি সব নৌকায় একদিন ঘাটে ফেরে। আর আমার ঘাটের নাম কি জানো? আমার ঘাটের নাম সোনালি। আমি দুনিয়া আইছি তোমার জন্য, আমি বাইসা আছি তোমার জন্য, আমি মরমু তোমার জন্য। আমার তো তোমার কেউ কোনোদিন নিতে পারবো না। ঘটনা ঘটানোর আগেই আমি এমন অঘটন ঘটামু যে একটা তুল কালাম পাইতে যাইব। তুমি আমারে এত ভালোবাসো কেন? তুমি যে আমার বিবি, তাই। খাও খাও। আইসে আমার সুলতান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমগো পাওয়ার টিলারটা নষ্ট হয়েছে তো, তাই রেঞ্জ নিবার আইছিলাম। তুমি কি পাওয়ার টিলারও ঠিক করবার পারো নাকি? আমি পারি না, আমগো সুলতানে পারে। ওই যে আপনি যারে সেদিন সম্মান করে খাওয়াইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খালি পাওয়ার টিলার না চাচা, সে রেডিও, ফ্রিজ, টিভি সবই ঠিক করবার পারে। হুম। ভালো কথা। সোনালি কৌ? সোনালি কই? এই মেয়েটা এত ডাঙ্গর হইছে, এত কইরা কই বাইরে ঘুরে বেড়াইস না, আমার কথা শোনে না, কই ঘুরঘুর করে ঘুরে বেড়াইতেছে। মা মরা মাইয়া, কিছু কইতেও পারি না। হ, সোনালি তো দেখতে দেখতে ডাঙ্গর হয়ে গেল। ওর বিয়া শাদীর কথা কিছু ভাবছেন নাকি? হ্যাঁ, প্রস্তাব তো আইতাছে, দেই। আমগো সুলতানের লেগাও অনেক বিয়ার প্রস্তাব আইতাছে। চিন্তা করেন চাচা, এই দিন সেরা আমগো দেশে আইলো কাম শিখতে, আর এখনই এলাকার লোকজন মেয়া বিয়া দেওয়ার জন্যে নানান লোভ দেখাইতেছে। টিভি কিনে দিব, বিদেশ পাঠাই দিব। আসলে লোকজনের কোনো দোষ না, আজকাল তো ভালো ছেলে পাওয়াই যায় না। কি কোন চাচা? তুমি যা কইতে যাইতেছ তার কিছুটা হয়তো আমি বুঝতে পারছি, তবে যাই কও বাবা, পরদেশির কাছে আমার মায়ের বিয়া দিব না। পরদেশি করলেন কেন চাচা? হ্যাঁ গো, দেশে যাইতে তো ভিসাও লাগে না, বিমানে উঠতে হয় না, ঘন্টায় ঘন্টায় বাস, 60 টাকা টিকিট। যাই কও, অত দূরে আমি মেয়া বিয়া দিব না। চাচা আপনি শোনো বাবা, আমি তোমারে আমার ছেলের মতোই দেখি, আর তুমিও আমারে তোমার বাপ চাচার মতোই সম্মান করো। এমন অনুরোধ করো না যা আমি রাখতে পারব না। অনুরোধ যে করতেছি এটা আপনারা কে কইল? আপনি সোনালির বিয়ার কথা তুললেন, এর লিগে আমিও সুলতানের কথা কইছি। আপনি কিন্তু আবার ভাইবেন না চাচা, আমি এই কথা লই আপনার কাছে আইছি। তাহলে আমি আহি চাচা, আমার দেরি হয়ে যাইতেছে।
যাও। দিওয়ানা সে হইল আমার প্রথম জৈবন রে, ফুল হইয়া ফুটিতাম বন্ধু রে। আব্বা জামাটা পরে যাও, ঠান্ডা লাগবো তো। হইছে, অত দর ধ্যান লাগবো না। তুই আমারে কস তুই বিয়ে করলে আমি একলা হয়ে যাবো বলে তুই বিয়ে করস না, আবার তলে তলে ওই পরদেশির লগে বিয়ে বহনের জন্য ধান্দা করতেছস না। হন, বাড়িঘর গুছিয়ে রাখিস, কাল তোরে দেখতে আইব। আব্বা সুলতান অনেক ভালো মানুষ। যত ভালো মানুষই হোক, ওই পরদেশির কাছে আমার মেয়ে বিয়ে দিব না। তাইলে কিন্তু আমি বিষ খামু। তোর বিষ খাইতে হইব না। আমি যখন তোর পথের কাটা, আমি ট্রেনের নিচে ঝাঁপ দিব। ওই কোদাল দিয়া তুমি আমারে ক্ষেত কোপাইতে দেখছো না? যে এই কোদালের একটা কোপ যদি তোমার কান্দে পড়ে তাইলে কি হইব ভাইবা দেখছো? এই যে আমার হাতের এই এক রূপ আর এই আরেক রূপ। মানুষেরও অনেক রূপ থাকে, আমার আসল রূপ তুমি দেখো নাই। আমার আসল রূপের কথা মনে হইলে আমারই ডর করে। তুমি যদি বাবা আজ রাইতের মধ্যে এই গ্রাম না ছাড়ো তাইলে কালকে তোমার দুনিয়া ছাড়তে হইব। অহন তুমি ভাইবা দেখো, আজ রাইতে তুমি বাসে উঠবা নাকি কালকে তুমি লাশের খাটিয়ায় উঠবা? তোমারে যা কইছি তা সোনালীরে কইয়া কোনো লাভ হইব না। সোনালী কেন, গ্রামের কেউ এই কথা বিশ্বাস করব না যে আমার মতো সহজ সরল বাউল এইরকম কথা কইতে পারে। যাও। সুলতান আইছিল আমার লোকে কথা কইতে, আমি তারে সাফ জানাই দিছি কোন পরদেশের লগে আমার মায়ের বিয়া দিমু না। মায়ের বাপ হিসেবে এই কথা আমি কইতেই পারি। হে আমারে কয় আপনি বাইসা থাকতে সোনালীরে তাহলে আমি পামু না? আমি কইলাম না, আমার বয়স হয়েছে রে মা, আর কয়দিনই বা বাসুম। এই কয়টা দিন তখন সহ্য হয় না। তুমি
তুমি না কইছিলা মানুষ যারে ভালোবাসে তার বামে ডাইনে সামনে পিছনে হগল কিছুরে ভালোবাসে? হ। তাইলে তুমি আমার বাপের ডর দেখাইছো কেন? হুমকি ধামকি দিছো কেন? আমি তোমার বাপের ডর দেহামু কেন, হুমকি দামকি দিমু কেন? তার মানে আমার বাপ মিথ্যা কথা কইছে? বিশ্বাস করো সোনালি, আমি তোমার বাপের কিছুই কই নাই। আমার আব্বা তাইলে খাইতে বইয়া মিথ্যা কথা কইছে? আমার আব্বা মিথ্যুক? মা মরণের পরে বাপে আমার অনেক কষ্টে পালছে। আমার লাইগা আমার বাপ বিয়া বয় নাই, তুমি সেই বাপরে মিথ্যুক কইলা? খবরদার আমার লগে আর কথা কইবা না। সোনালি, 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 তুমি বিশ্বাস, ছাড়ো। আমার কথাটা একবার শুনো। আমি কিন্তু বাড়ি যাই আমার হাত কাইটটা ফালামু। আমার বাপরে কি কোন করছে? কথা কইতাছেন না কেন? আমার বাপরে কি কোন করছে? কই কাজী লহেও নাই? আপনি আমার বিয়া করে ফেলো, আমার বিয়া করো। আমারে বিয়া করানোর জন্য তোমার বাপরে খুন করছে না? আও আমার বিয়া করো, এক কবুল দুই কবুল। আমি তোমারে ছাড়ুম না, আমি তোমারে ছাড়ুম না। তুমি আমার বাপেরে খুন করছো, তুমি আমারে করে তিনি পাইবা না, তুমি আমারে করে তিনি পাইবা না। সোনালি, তুমি এসব কি কইতেছো? আমি খুন করি নাই। ভাই, আমি খুন করি নাই। সোনালি, আমি খুন করি নাই, আমি খুন করি নাই তোমার আব্বারে। আমি তোমারে ভালোবাসি, আমি খুন করি নাই। সোনালি হনো, বিশ্বাস করো। আমি তো অনেক একলা হয়ে গেলাম আব্বা, আমার তো এই দুনিয়া আর কেউ রইল না আব্বা। আব্বা ভাই সোনালি, ভাই সোনালি, ভাই ও কি কয়? আমি ওর বাপের কেন খুন করব? ভাই আমি ওরে ভালোবাসি ভাই। ভাই তোরা এখন কয়দিনের জন্য সোনালিরে ভুলে যেতেব, ভালো যেতেব। এইসব তুমি কি কইতাছো ভাই? আমি সোনালিরে ছাড়া কোনো হারে যাবো না। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আর কোনোদিন কিছু চামুও না। আমি শুধু সোনালিরে চাই। আহ শোন, সোনালির লাইগাই এখন তোরে পালাইয়া যাইতে হইব। শোন, পুলিশ যদি তোরা একবার ধরে সারা জীবন জেলে পচে মরবি। তাইলে এখন আমি কই যাবো? যেদিকে দুই চোখ যায় সেদিক চলে যা। খবরদার নিজের দেশে যাবি না, পুলিশ পয়লাই হয়ে খোঁজ নিব। যা 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 যা। সোনালির একটু দেখা রেখো ভাই। তোর এটা করতে হবে না, আমি দেখে রাখুন। তুই যা যা, তুই যা। এই খারা,
আমার নাম সুলতান। আমি একটু মজদুমের লোকে বিউটিফুল। তরে কইছিলাম না আমার তোর লাগবো। দুনিয়াটা খুবই ছোট বুঝছস, ঘুরতে ঘুরতে এক জায়গায় পড়বই। শোন, টাইট করে খাইয়া কাইতে একটা টানা ঘুম দে। আমি অহন অপারেশনে যাইতাছি। আগামীকাল সকালে তোর রেডিও দুঃসংবাদ শুনুমনি। এই ওর খাওয়ানোর পড়ানোর ব্যবস্থা কর, ও কিন্তু আবার ছোট ভাই। যাই রে, এই চল। শুনলাম এখানে আহনের পর থেকে নাকি তুমি মুখে কিছু দেও নাই। কি হইল? আমাকে খাও নাকি ভিটামিন নাই, নাকি তোমার পেটে জায়গা নাই? অমলেট না বুলেট? এখন কও কোনটা খাইবা? আব্বা এত টাকা কই পাইল?
আমার মাতা পিতা চাকরি করে ভাই সোনালি কেমন আছে? তুই করতে এলি থাকুস কই? আমার কথা পরে হইন, আমি থাকি কোনো হানে। আগে কো সোনালি কেমন আছে? ধাক্কা সামলেতে তো টাইম লাগে। আমার কথা জিগায়। তুই খাইছিস কিছু? টাকা লাগবো? আমি ওরে এত দুঃখ দিছি, আমার কথা কেন শিখাইব? ভাই আমি খালি সোনালিরে একবার বুঝাইতে চাই, আমি ওর বাপের খুন করি নাই। আমি পরশুদিন দেখবার আমু, তুমি ওর লগে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দিও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? গ্রামের চতুর্দিকে পুলিশ নজর রাখতেছে, আর তুই? আমি পরশু রাইতে আমু। আরে শোন, সোনালি। আফাজ ভাই বহ। কিছু কইবা আফাজ ভাই? কাল রাইতে সুলতান আসছিল, ছেলেটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। পুলিশের ডরে ছেলেটা এদিক সেদিক সুইটটা বেড়াইতেছে। আমার কি মনে হয় জানস, সুলতান খুন করে নাই। তবারক চাচা তো মরছে গুলি খাইয়া। সুলতানে বন্দুক পাইব কই? হ্যাঁ তো হারা দিনই আমার লগে। সুলতান আগামীকাল রাইতে তোর লগে দেখা করতে আইব। সেরাডা তোরে খুব ভালোবাসে, বলবই যা ওরে আর কষ্ট দিস না। আফাজ ভাই তুমি এনে কি করতেছো? তোর লিগে বাড়িতে খাবার নিয়ে গেছিলাম, যাই দেখলাম বাড়িতে নাই, তুই এনে তাই এনে লই আইছি। আমি পরে খামুনে, তুমি আগে দেখো সোনালুরে কিছু খাওয়ান যায় কিনা। হের পেটে মনে হয় কিছু। এত দেরি করলা কেন আফাজ ভাই? ধরো লও, একটা মোরগ, 2 কেজি গরুর মাংস, একটা ইলিশ মাছ, কয়টা কই মাছ আর পোলাও চাল লই আহো। এত খাওন কে খাইব? ওই সুলতান ছাড়া আমার আর কি আছে বলো? যাও। কি হইল? খাড়াই রইছো কেন? যাও। যাই যাই। সোনালি
আমি তোমার বাপের খুন করি নাই। তুমি আমার একবার কইতে একবার আমি নিজে যে থানায় ধরা দিতাম। ছল করলা কেন সোনালি? এই কথা থানায় যায় বলো। কেন ছল করলা? কেন সোনালি? ছল করলা কেন সোনালি? সুলতান! ছল করলা কেন সোনালি? যা ঢোক। ওই আমার মারেন, আমার ফাঁসি দেন। সোনালি আমার ফাঁসি চাই দেখে তো আপনাকে কাছে দৌড়ায় দিছে। আমার ফাঁসি দেন। আমি তোমার লাগে সল করুম, এটা তুমি কেমনে ভাবলা? আমি তোমার লাগে সল করি নাই, আমি তোমার লাগে সল করি নাই সুলতান। আল্লাহ দোহাই লাগে তুমি আমারে ভুল বুঝো না, আমারে তুমি ভুল বুঝো না, আমারে তুমি ভুল বুঝো না, আমারে ভুল বুঝো না। কান্দিস না সোনালি, টেনশন করিস না সোনালি। মন ছোট করিস না, কথা আছে না, যা হয় ভালোর জন্য হয়। টেনশন করিস না। আফাজ ভাই, আমার একটু একা থাকতে দাও, যাও। আচ্ছা আচ্ছা। এই এদিকে খোল, তালা খোল, তোর ওসির অর্ডার খোল। আয় আয় আয়। সোনালি জানে পুলিশে পাইলে আমার ফাঁসি হইব, তারপরও ছলনা করে পুলিশে দিল আমারে। যারে এত ভালোবাসি সেই চাই না আমি বাইসে থাকি, তাইলে আর বাইসে থেকে কি লাভ? আমি যদি ওর বাপরে খুন করতাম তাহলে মাইনা নিতাম,
ও তো আমার নিজের চোখে দেখে নাই খুন করতে। ও কেমনে ভাবলো আমি ওর বাপের খুন করতে পারি? এই বিশ্বাস আমার উপরে ওর। একবার আমার জিজ্ঞাসা তো আমি খুন করছি কিনা, তারপর আমার পুলিশে ধরাই দিত। কিছু না যাই না বুঝে আমার ফাঁসি চাইলো। ভালোই বাসে নেয় আমারে সোনালি। ভালোবাসলে কি ভালোবাসার মানুষের শুধু সন্দেহ কইরা ফাঁসিতে ঝুলাইতে পারে? পারে না, বাসে না, ভালোবাসে না আমারে সোনালি। সোনালি আমার ফাঁসি চায়, আমার মরণ চায়। ভাই মরণ চায়। ভাই আমি যাবো। তুই কই যাবি? ও বুঝছি, আমাকে লোকে অপারেশনে যাবি। এই ওর একটা বন্দুক দে। বিউটিফুল, চল যাই। এই সবকিছু ক্লিয়ার করে নিয়ে আয়। টাকা দিয়েছে সাবধান। সব একেবারে কেউ নড়াচড়া করবি না। চুপ, এই দে দে, চুপ, খোল, দে, এই দে, দে।
ভাই সুলতান তো মাইয়াটার লেগা পাগল হয়ে যাইব। পাগল হয়ে যাব? তাইলে একটা কাম কর, মেয়েটারে উঠাই নিয়ে আয়, অল্লগে সুলতানরে বিয়ে দিমু। হ্যার পাগলামি বন্ধ করার একটা মাত্র উপায়। ভাই সুলতান তো হই না খুশিতে মইরা যাইব। আরে না না, ওই মেয়ের উপর ওর অনেক রাগ। কিছু কইস না, সামনে এনে খাড়া করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আনার লগে লগে ওগো বিয়ে দিমু। আর তুই এনে গান বাজার আয়োজন কর, সাজগোজের ব্যবস্থা কর। আরে বিয়ে বলে কথা, তাড়াতাড়ি কর। আপনি কোনো টেনশন করেন না, এইখানকার সব ব্যবস্থা কইরা মাইয়াটারে নিয়ে আইতাছি। যা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হাই রে প্রেম। সোনালি, সোনালি, কে? আমি রুস্তম, সুলতানের দোস্ত। সুলতানের দোস্ত? সুলতান আমারে পাঠাইছে আপনারে নিতে। সুলতান কই? আপনি তো ভালো কইরেই জানেন সুলতান থানা পুলিশের ঝামেলায় আছে, তাই আমারে পাঠাইছে। খারান, আইতাছি। ওই একতারাটা কার? আমার আব্বার। হ্যাঁ, আপনার আব্বার? আনেন তো। ভাই, ভাই, সোনালিরে নিয়ে আইসস। কাজীরে ডাক, সুলতানরে ডাক, বিয়া হয়ে যাক। ভাই, ভাই, এটা সোনালির বাপের। সোনালিরে বাইরের ঘরে আটকায় রাখছি। ওরে নিয়ে আয়, ওরে কাইটা পিস পিস করে নদীর জলে ভাসিয়ে দিমু। আগে জানতে হইব টাকা কই। ভাই, আমি পুরা বাড়ি খুঁজছি, টাকা নাই। টাকা মনে হয় অন্য কোনখানে রাখছে। দুনিয়ার মধ্যে তো আছে নাকি? হ্যাঁ, যা নিয়ে আয় সোনালিরে, যা। আফাস ভাই। সুলতান কই যাস? লও সোনালি গো বাড়ি যামু। ওরে খালি একবার জিগামু, ও কেন আমার লগে সল করলো, কেন আমার ফাঁসি চাইলো। লও। সোনালির বাড়ি যাবি মানে? তুই না লোক পাঠাইছ সোনালিরে নিতে? হ্যাঁ, তোর লোকই তো এসে সোনালিরে লয়ে গেল। আর বাড়ি তন্ন তন্ন করে কি জানি খুঁজলো। আমার লগের লোক সোনালি নিয়ে গেছে। কই গেছে, কখন গেছে? নিচে তো বউ থাকে, কই নিচে তা তো জানি না। তোর কত কই তো নিচে? আমার কথা? সুলতান, তোর রাহুনের খবর পুলিশের সোনালি দেয় নাই, আমি দিছি। ভাই, ভাই নিয়ে আইছি। বিউটিফুল। তোর বাপে আমাকে সর্দার আসছিল, ডাকাইত সর্দার। তোর বাপে ডাকাইতি করতে যাইতো না, পুলিশের খাতায় তার কোনো নামই আসছিল না। ধরা পড়লে আমরা পড়তাম, মায়ের খেলে আমরা খাইতাম, আর তোর বাপে খালি খাইতো ডাকাতির ভাগ। হেলিগে তোর বাপরে আমি খেয়ে ফেলেছি। তোর বাপে এতদিনের ডাকাতির টাকা কই রাখছে? আমি জানি না। সবই জানোস, তাড়াতাড়ি ক, নাইলে খুশি খুশি করে কাইটা নদীতে ভাসাই দিমু।
আমি কইলেও আপনি আমার মাইরা ফেলাইবেন, না কইলেও আপনি আমার মাইরা ফেলাইবেন। কঠিন ডায়লগ। এই এই আমার ধৈর্যের দোকান বেশিক্ষণ খোলা থাকে না, তাড়াতাড়ি কয়ে ফেলা তোর বাপে কই টাকা লুকিয়ে রাখছে? সুলতান কই? সুলতান? আরে সুলতানের দুনিয়া থেকে তোলার পর তোরে বাইর থেকে তুলে আনছি। সুলতান যে দুনিয়ায় নাই, এই দুনিয়ায় আমারও বাঁচার কোনো ইচ্ছা নাই। তোরা সত্যি সত্যি আমার সুলতানকে মেরে ফেলছস? তোর কি মনে হয় সুলতানের দিয়ে ফুলের চাষ করার মতো দেখে ওরে দামে আদর দিয়ে ঘুম পাড়ে রাখছি? এই ঘুম পাড়ে রাখছি, তোর বাপ রে খাইছি, সুলতান রে মারছি, টাকা কই ক নলে তোরে মেয়ে হারাবো। তোর হাতে মরণ হওয়াটা অনেক দুঃখের হইব রে। হায় হায়, মেয়েরা তো মরে যাবো। এই রস্তম, তাড়াতাড়ি ওরে নিয়ে চল, একমাত্র ওই জানে ওর বাপের টাকা করে লুকিয়ে রাখছে। ভাই সুলতান তখন পাগল হয়ে যাব, সর্বনাশ হয়ে গেল। পাগলের একমাত্র চিকিৎসা কি জানস? মতে মেডিসিন, মতে মাইর। সুলতান আইলে মাইরা মাটিতে পুঁতে রাখবি। সোনালি! সুলতান! সোনালি! 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 আমি তোমারে পুলিশে ধরাই দেই নাই। আমি জানি। ওরা আমারে কইছে তুমি দুনিয়ায় নাই, তাই আমি দুনিয়ারে বিদায় দিছি। আমি তো তোমার বিদায় দেই নাই। তোমার কিচ্ছু হইব না, সব ঠিক হয়ে যাইব। সোনালি! সোনালি! তোমার সাথে খবর করা এই দুনিয়ায় হইল না, পরের জীবনে আমি শুধু তোমার চাই। চুপ কর। আমার একলা রেখে তুমি কই যাইবা? কার কাছে রেখে যাইবা? তুমি আমার বেবি, তোমার আমি কোথাও যাইতে দিব না, কোথাও না। সুলতান, আমারে তোমার বুকে অনেক জোরে একটু জড়ায় ধরবা।
करे था उसके फिर तेरा था छुटा सुल्तान सुनाले সোনালি 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 তোমার কিচ্ছু হবে না আমি আইতাছি, আমি তোমারে অনেক ভালোবাসি।
Oh